কোথায় পালাচ্ছ? যাচ্ছি মাছটা বার করে দিই। মাছটা দিয়ে তুমি কালকে ডিনার করোনি, তুমি 10টা অবধি বসে আছো ব্রেকফাস্ট করার জন্য। খিদে পাচ্ছে না। আমি যদি তোমাকে না বলি তাহলে তুমি খেতে না? না খেতাম তো বটেই, কিন্তু খিদে পাচ্ছে না। কালকে বিরিয়ানিটা বেশ অনেকটাই খাওয়া হয়ে গেছে দুপুরে, তো পেটটা ভরাই ছিল। রাত্রিরে আমি দেখলাম যদি খাই ওটা বদহজম হয়ে যাবে, তাই না আর কিছু খেলাম না, রেস্ট করলাম না। এখন কোনো প্রবলেম নেই, এটাই ভালো হলো। আর খাবো এবার একটুখানি। 10টা তো বাজে সবে, যাই হোক 10টাও বাজেনি এখনো। 10টা বেজে গেছে। গুড মর্নিং ইয়েস ফ্যামিলি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তোমাদের ব্যাঙ্গালোর ব্লগস কেমন লাগছে? হ্যাঁ, এখন মা বেটিতে ব্লগ হচ্ছে, এদিকে মা ছেলেতে ব্লগ। এমন না যে রোজ হ্যাপেনিং হবে। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। সব কিছু যে আমাদের জীবনধারা তো নর্মাল জীবন দিয়েই তো চলবে না। তো যেরকম হবে সেইভাবেই তোমাদের শেয়ার করবো। ব্যাস তোমরা পাশে থেকো, এইটাই। আজ ব্রেকফাস্টে কি প্ল্যান? তোমরা কি খাবে? আমি ভাবছি যে চিড়ে দিয়ে, কলা দিয়ে, গুড় দিয়ে খাবো। হ্যাঁ, কলাগুলো খাও, নষ্ট হয়ে যাবে। ওই জন্য তো কলা বার করে দিয়েছি আমি। তুমি ওই কলা খাও বলে আমি এনে রেখেছিলাম। আমি রোজই খাচ্ছি কলা। আর যে দুটো বার করেছি, দেখি যদি মুড়ি থাকে মুড়ি, নাহলে চিড়ে দিয়ে খাবো। ঠিক আছে, পেয়ারাটা একটু বার করে রাখো। এই আমি খাচ্ছি হচ্ছে চিড়ে কলা আর গুড় দিয়ে। আর সৌমি তখন খাবে, কি করবে, ও তো অফিস যাবে, চান টান করে ভাত খেয়ে যাবে একবারে। চলো আমি এটা তো খাই আপাতত, তারপরে দেখছি কি করি। এখন বাজে 12:30। আমার কিছু কিছু রান্নাও হয়ে গেল। সৌমি অফিস করছে, তারপর যাবে আবার অফিসে। কিছু সকাল সকাল কিছু মিটিং রয়েছে, ওইগুলোকে কমপ্লিট করে তারপরে যাবে। স্নান করে খেয়ে দে অফিস যাবে। তো তো করছে, আমি এদিকে রান্নাগুলো করে নিলাম। এই যে পটল ভাজা আর 4 পিস মতো ইলিশ মাছটা ছিল, ওটাকেও করে দিলাম দই দিয়ে, পোস্ত সর্ষে দিয়ে। আর এখানে সৌমি বললো কালকে মা মাছের মাথাগুলো যখন আছে টক করে দাও, মাথাটা আর কি। ইলিশ মাছের মাথা দিয়ে টক করলাম। আর এটা ঢেঁড়সের তরকারি হচ্ছে, এটা রাতের জন্য হচ্ছে মাখা মাখা করে। হ্যাঁ, তো তারপর আরও কিছু করে নেওয়া হবে। ওদের রাত হবে বলছে, একটু আসতে, জানি না কখন আসবে, দেখা যাবে। আমি এটা করে তো রাখলাম। ঢ্যাঁড়সগুলো দেখছি কীরকম হয়ে গেছে, তাই ভাবলাম অনেক দিন মানে হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো, দেখলাম না করলে খারাপ হয়ে যাবে। চলো, সান্ত্বনা ওর শরীরটা খারাপ হওয়াতে আমি আবার রান্নার একটু মকাও পেয়ে গেলাম। রান্নাও হয়ে যাচ্ছে, সৌমিকে মানে নিজের হাতে খাওয়ানো হয়ে যাচ্ছে, এটা আর কি হচ্ছে আর কি। অফিস করছে বলে বেশি চাকাচ্ছি না। যাই হোক, এটা একটা ভালো হলো। কদিন 3-4 দিন মতো তো নিজে রান্না করতে পারবো, তারপরে তো এসেও করবে, তখন আমার আবার কাজ নেই। এই সময়টা তো ইউজ হচ্ছে। মা মনে করালো এই ফুলটা রয়ে গেছে ফ্রিজে, ভেজ ফ্রিজে, এটা মাকে দিয়ে দিই সকাল সকাল। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আবার তো বৃহস্পতিবার আনবো, কেন মা আনতে যাবে। সৌমি এক্ষুনি জিজ্ঞেস করলো ফোন করে যে কি খাচ্ছ ব্রেকফাস্টে। এই যে আমাদের কালকে রুটি, খুব নরম রুটি, দেখো এতে দিয়ে রেখেছিলাম, রেখে দিয়েছিলাম। ব্যাস, রুটি আর এই পায়েসও বানিয়ে গেছিলো, এখন অনেক আছে, অনেকটা পায়েস আছে। তা ওই পায়েস আর রুটি খেয়ে নেবো আজকে সকাল সকাল। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। যে সবজিগুলো এনেছিলাম সকাল সকাল করে নিলাম, নিচে রেখেছি আর ঝুড়ি বার করে দিই। তা যাই হোক, ধুয়ে রেখেছি, ঘরটা ঝাড়া হয়ে গেছে, সব হয়ে গেছে, একদম কমপ্লিট সকাল সকাল। এখন বাজে 9:20। কি হলো তোমার? কাল রাতে তুমি কি কি না খেয়েছো? প্যান্ডি খেয়েছে, ইউনিএনজাইম খেয়েছে, ওটু খেয়ে নিয়েছে। একবার ওয়াশরুম হয়েছে তাই ওটু খেয়ে নিয়েছে। আমি বলেছিলাম বেশি হলে খেতে, অফিস চলে গেছি দেখিনি, তাও খেয়ে নিয়েছে। আর কি মিউকেন জেল, আর কি ওই কায়েম চূর্ণ। সকাল থেকে
অতটা ছিল না, একটু হালকা হালকা ছিল, এখন আবার যাচ্ছে। আজকে ডক্টর দেখাতেই হবে। শুয়ে থাকো একটুখানি, খেয়ে নেবে, খেতে দিয়ে দেবো 15-20 মিনিট পর। বাজে 11:15। আমি গিয়েছিলাম পতঞ্জলির দোকানে। অনেকদিন ধরে অ্যালোভেরা শেষ হয়ে গেছে, শ্রাবন্তীও খেয়ে যেতে পারেনি। 10-15 দিন গ্যাপ রাখলাম, আর আমি দেখলাম যে এটাও ভালো গ্যাপ দিয়ে, তো তোমরাও বলো, আর এমনিও গ্যাপ দিয়ে খাওয়া ভালো জিনিসপত্র। গেলাম এখন, ওখানে একটা প্যান্ডেল করে, অ্যাকচুয়ালি আমি ভেতর দিয়ে যাই বিচিত্রার পাশ দিয়ে, ওখানে একটা প্যান্ডেল করে। ওই প্যান্ডেলটা এখন সরে গেছে দুর্গা পুজোর, ওইটা থাকলে খুব অবস্ট্রাকশন, তাহলে চালপট্টি থেকে আবার ঘুরে যেতে হয়। তা গেলাম, নিয়ে এলাম অ্যালোভেরা, দেখলাম বক্স সব চেঞ্জ হয়ে গেছে, দামও বেড়ে গেছে। হ্যাঁ না, এতে তো বিজনেস ট্যাকটিস, যে একটুখানি শো করে দাও, জিনিসটা ওইটাই, যেরকম বোতলের ভেতর ঢালবে, বাইরের থেকে যেরকম দেখাবে, দাম বেড়ে যাবে। তা ওটা করে আনলাম। এই দেখো কত কীরকম পড়েছে, এইগুলো অ্যালোভেরা করেছে আর এগুলো আমলা করেছে। এত বড় বড় ডাব্বা, একে তো আনতে অসুবিধা হয়, ডাব্বা ওখানে ফেলতেও পারবে না, বাইরে কোথায় ফেলবো। তা নিয়ে এলাম, দেখতেও ভালো লাগছে। একটুখানি জুসের প্যাকেট ডাব্বাটা চেঞ্জ হয়েছে, এই যে এরকম দেখতে হয়েছে, চকচক করছে, সেই জন্য চকচক করে 10 টাকা 20 টাকা করে বাড়িয়ে দিয়েছে। দেখতে তো ভালো হয়েছে, কিন্তু দামও বেড়ে গেছে সেরকম। যাই হোক, এইটা নিলাম, আর এইটা নিলাম। এইটা হামেশা খাই আমি, এটা শ্রাবন্তী খায় না, সিরকা। এমনিতে তো জাম খাওয়া হয় না, পাওয়াই যায় না মার্কেটে, আর পেলেও অনেক দাম। এইটা স্কিনের জন্য খুব ভালো, লিভারের জন্য খুব ভালো, সব কিছু ভালো হয় এতে। কিন্তু এটা বেশি খেতে নেই, এটা ছোট 1 চামচ, হ্যাঁ, একদিন পরপর খেলেও হবে। 1 চামচ ছোট, এটা লিকুইড, 1 চামচ ছোট। এই সিরকাটা যদি খাও, স্কিন টিন ভালো থাকবে, লিভারের জন্য খুব ভালো, ডাইজেশন খুব ভালো হয়। এগুলো নিয়ে এলাম অনেকদিন পরে। তুমি বাচ্চাদের মতো এরম মুখে ঢুকিয়ে কেন বসে আছো? তোমার পুরো একটা বাচ্চার মতো লাগছে, চুলগুলো খুলে নিয়েছো। খাইয়ে দেবো? না খেলে ওষুধ কাজ করবে না। আমি এরম করে বসে থাকলে বলতে ন্যাকামো করছিস। আরে এত শরীর খারাপ হয়নি যেরম করছো তুমি। কি বলছো? দেবো আর একটা আলু নিয়ে বসে আছো কেন এতক্ষণ ধরে? কালকেই বললাম এমার্জেন্সি ডক্টরটাকে দেখাতে, না 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 যাবো না ডক্টর। পাকামো করছে কেন বসে বসে? কি কিসের অভ্যাস আছে? কেন নেই? ডক্টর দেখানোর অভ্যাস করতে হবে না। আজ হচ্ছে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল, পেঁপে সেদ্ধ যেটা মা খেয়েছে, বড়ির ঝাল সব মা বানিয়েছে, বড়ির ঝাল, বিউলির ডাল, আলু সেদ্ধ, আর এটা হচ্ছে আমার টক। আমি দুপুরে অফিস চলে এসেছিলাম, বাট এখন অফিস থেকে বেরোচ্ছি, চলে যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে। মায়ের সকাল থেকে বলছে একটুখানি পেটটা কেমন ডিসকমফর্ট হচ্ছে আর অম্বল মতো হচ্ছে। আমার এই শার্টটা একটু বেশি প্রিয়, যদি কিছু না বুঝতে পারি তাহলে এটাই পরে নি। আর এটা আমার ব্যাডমিন্টনের জুতো। চলো যাই। বাজে 7টা, একটু গভর্নমেন্টের দোকানে গেলাম, একটু ঢ্যাঁড়স, আর এটা তো খাওয়া তো খুবই ভালো হেলথের জন্য। মিষ্টি আলু আনলাম, 800 গ্রামের মতো আছে, ঢ্যাঁড়স আছে। আর আজকে সন্ধ্যেবেলা একটুখানি অনেক দিন পরে এগুলো এনেছি,
বেগুনি ফেগুনি, সিঙ্গাড়া, আলুর চপ সব এনেছি, মাকে দেবো। আর মানে আমরা খাবো একসঙ্গে বসে দুজনে। না রাখো, আমি চা নিয়ে আসছি। নিমকি দেবো? নিমকি সুন্দর বানিয়েছে এক্ষুনি, গরম গরম নিমকিও গরম নিয়ে এলাম। আসছি, চা নিয়ে আসছি। আজকে তো বুধবার, কিন্তু মন্দির চলে এলাম। এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম, তো যখন কাছাকাছি এসছি বাবাজির কাছে আসবো না সে হয়, তাই চলে এলাম বাবাজির কাছে, তো দর্শন করে যাই। অনেক দিন পরে এলাম, আবার 1 বছর 1 বছর পর জয় শ্রী বাবাজি। চলো দর্শন তো করে নিলাম, বাবাজি চাইলো এখানে। মা গেছিল মন্দিরে, আমরা চান করিনি বলে ঢুকিনি। আমরা নিম্বু কা পেड़ और एरिका पाम देखते গেছিলাম। বাবাজি বিভূতি নিয়ে এলাম, লাগিয়ে দিল, ঠিক হয়ে যাবে এবার। তুমি भैया ये कौन सा पेड़ है? হ্যাঁ, এখন নিয়েছি হচ্ছে ইরানি চায়, আর মা খাচ্ছে ব্ল্যাক টি। ইরানি হচ্ছে অন্য দোকান থেকে, এটা হচ্ছে অন্য দোকান থেকে। বাইরে থেকেই খেয়ে নি। दूसरा आज का दूसरा। আমরা যেখান থেকে ইরানি চা খাই, ঋষিকেশ দা ওখান থেকে কচুরি নিয়ে এসেছিল, আর ওই কচুরিটা ব্যাপক খেতে। আমি ফার্স্ট টাইম খেলাম, আগে কোনোদিন খাইনি। রুটি তো নিয়ে এলাম, আজকে একটুখানি ইউনিক ভাজা। এটা পটল কাটলাম, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, এগুলোকে ফ্রাই করব। রাত্রিরে এই ফ্রাই খাবো রুটি দিয়ে, আজকে এই প্রোগ্রামটা করছি। এই যে ভাজা করলাম, রুটি আমার রেডি, একদম গরম গরম রুটি। আর এই তরকারিটা সকালে ছিল, মা বেগুন ভাজাটা খায়নি, পরে খাবে বলছে। যে ভাজা কড়াইটা একটু জ্বলে গেছে, জ্বলে যায়নি, এটাকে এরম এরম করলে বেরিয়ে যাচ্ছে। তেল তেল আছে এরম মনে হচ্ছে, কিন্তু এরম করলে বেরিয়ে যাচ্ছে, একটু জলে ভেজালেই বেরিয়ে যাবে। চলো খেয়ে নিই ডিনার। তো বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিংয়ের সময় গুড নাইট। বাজে প্রায় 10:45। ভাজা আমার হয়ে গেছে, কড়াটা একটু জ্বলে গেছে, তা ভাজা তরকারি আর এইসব দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। কলকাতার থেকে বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ অ্যান্ড জয় ভারত, বন্দে মাতরম।